সন্ধ্যের অন্ধকারে রাজকন্যা জঙ্গলের ভিতরে পথ হারিয়ে এক গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ ওই জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের গর্জন শোনা গেল। ওই বাঘের গর্জন শুনেই রাজকুমারী ভয়ে চেঁচিয়ে উঠলো। সেই সময় ওই রাজকুমার ওই গাছের ডালে বসেছিল। ওই চিৎকার শুনে রাজকুমার ওই গাছ থেকে নিচে নেমে এসে ওই রাজকুমারীকে গাছের ডালে তুলে দিল। হ্যাঁ, বাকিটা পরে বলবো, এখন আমি যাই। ওই যে পান পাড়াই। এই কি বুঝেছিস? পাগল, আমি রাজকুমার নই, আর রাজকন্যা আমার জন্য গাছের নিচে বসে নেই। এই অসীমে, তুই কি করে দেখলি? তুই কি করে দেখলি? তুমি যে নতুন নাটকের বইটা লিখছো, মা সেটা পড়ছিল আর তাতেই তো ছিল ওই ছবিটা। আমরা সেই এই গল্প ছবি দেখেছি। হ্যাঁ, মা কি বলেছে জানো কাকু? কি বলেছে? বলেছে এটা তোর কাকিমা হবে। সর্বনাশ, সর্বনাশ! এইরকম একটা সর্বনাশ হবে আমি আগেই জানতাম। কি হলো বৌদি বলে আমার চোখকে উঠলে কেন? আর মিথ্যা আশ্রয় নিতে হবে না। আসি, তোমার স্কুলের সময় হয়ে গেছে, যাও, দেরি করো না, যাও। এতদিন জানতাম ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আজ দেখছি আমার সে ধারণাই ভুল। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করবো? ওই তোমার এই নাটকের বইয়ের ভিতরে ছবিটা দেখো, আমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সাধু পুরুষ। না মানে জানবো মানে এরকম ভাবে ওই ছবিটা না আমার নাটকের খাতার মধ্যে এসে গেছে। এরকম ভাবে ওই ছবিটা তোমার নাটকের খাতার মধ্যে এসে গেছে? না না, আখিটার বুকে যাই মেরো না, ও অন্ত থেকে গান গেলো না, পাখিটা মতে গেলে ফাগুন বিদায় নেবে। দেখো দেখো পাখিটা মতে গেলে ফাগুন বিদায় নেবে। পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে ও অন্ত থেকে গান গেলো না, না না না। নাকি পাখিটা সারাদিন কান্দে ঘরে ফিরে না,
সংসার কত সুখী ও দরি গান শুনে কত সূর্যমুখী কত সুখী ও দরি গান শুনে কত সূর্যমুখী যদি আনন্দ পেতে চাও ওকে পাখি চাওকে ওকে পাইতে ওর কণ্ঠ থেকে গান না না জানো জানো না বলি জানো তাহলে তোমার একটা ছবি তার কাছে কিরকম ভাবে চলে গেছে তাই তো কি হলো চুপ করে আছো কেন? উত্তর দাও। না আমার বৌদি গেছে বৌদি আজকাল তাহলে শুধু নাটকের বই লেখা হচ্ছে না, তার সঙ্গে প্রেম আলাপও চলছে। বৌদি ঠিক আছে, ব্যাপারটা তোমার দাদাকে বলি। বৌদি 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 কিছু বলো না